বিচার চাইতে এসে থানা চত্বরেই অ্যাসিডে আক্রান্ত হলেন এক তরুণী। দর্শক, কিছুক্ষণ আগেই আমি সেই তথ্য আপনাদের ওটো নিউজ বাংলায় দিয়েছিলাম এবং খবরের ডিটেলস আপনাদের জানাবো। আজ অর্থাৎ রবিবার সন্ধেবেলায় নলহাটি থানা এলাকার ওই নির্যাতিতা রামপুরহাট থানায় এসেছিলেন। কি অভিযোগে? অভিযোগ, তার 3 মাস আগে বিয়ে হয়েছিল। কার সঙ্গে বিয়ে হয়েছিল? তার মাসির ছেলের সঙ্গে। অর্থাৎ তার মাসির ছেলের সঙ্গে রামপুরহাটে, তার মাসির ছেলে রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডে তার মাসির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের অভিযোগ কি? তার মাসির ছেলে মানসিক ভারসাম্যহীন, যে কারণে 2 মাস আগেই ডিভোর্স হয়েছিল। অর্থাৎ পারিবারিক ভাবে ফাইসালা হওয়ার পরেই ওই নির্যাতিতা আবার পুনরায় বিয়ে করেছিলেন নলহাটি থানা এলাকার একটি ছেলের সঙ্গে। অভিযোগ কি? তার মাসির ছেলে অর্থাৎ অভিযুক্ত রকি শেখ তাকে কি করতো? বিবাহ বিচ্ছেদ হওয়ার পরও কিন্তু তাকে জ্বালাতন করত এবং জ্বালাতন করত আজকে অর্থাৎ রবিবার 17 নম্বর ওয়ার্ডের নির্যাতিতার পরিবার, তার দাদুর বাড়ি। তার দাদু এবং দিদা 17 নম্বর ওয়ার্ডেই থাকতো, সেখানে তার দাদু এবং দিদাকে জ্বালাতন করতো। তাই তারা এসেছিল নির্যাতিতার পরিবার এবং সেখানে তার প্রাক্তন স্বামী অর্থাৎ মাসির ছেলে এবং তার দেওর রকি শেখ, লাকি শেখ এবং তার মাসি অর্থাৎ প্রাক্তন শাশুড়ি, তারা কি করে? সেখানে তাদের উপর চড়াও হয়। সেই চড়াও হওয়ার পরে রামপুরহাট থানায় তারা অভিযোগ করতে আসেন এবং অভিযোগ করতে এসেই তখনই তার প্রাক্তন শাশুড়ি তার ছেলেকে নির্দেশ দেয়, অর্থাৎ মায়ের ইশারাতেই নাকি অ্যাসিড মারে ওই নির্যাতিতাকে। তড়িঘড়ি ওই নির্যাতিতাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় অভিযুক্ত রকি শেখ, বিকি শেখ অর্থাৎ দেওর, যে মূল অ্যাকিউজড, যে মূল আসামি যে অ্যাসিড মারে, সে হচ্ছে রামপুরহাটেরই সেই বিকি শেখ। তারা পালিয়ে যায়। রামপুরহাট থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে তাদের 4 জনকে কিন্তু আটক করে। বিস্তারিত আপনাদেরকে জানালাম। কি জানাচ্ছেন ওই নির্যাতিতার মায়ের, কি অভিযোগ আপনাদের শোনাবো। এটা আমার হচ্ছে, যেটা অ্যাসিড ছিটিয়েছে সেটা আমার বোনের ছেলে। বোনের ছেলে? হ্যাঁ। আর এটা কি হচ্ছে? মেয়েটা আমি মা। মেয়েটা মা হচ্ছে? হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলুন। ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল। মানে স্বামী পাগল, ছেলেটা পাগল, দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছি ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরহাট। 2.5 মাস থেকে কোনো আমার মা বাবার সঙ্গে মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি, যে এখানে আসলে তোকে মারবো ধরবো। যে আমার বাবা অসুস্থ, হার্টের পেশেন্ট, আমার বাবাকে দেখতে এসেছিলাম। দেখার পর থেকে ঘর ঢুকে ওরা 2 ছেলে আর আমার মানে বোনের স্বামী মানে আমার জামাইবাবু, ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল। মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার, আমার স্বামীকে মার, আমার 40,000 টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে। দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো, অনেকক্ষণ পর পুলিশ এলো। পুলিশ এসে বললো ঠিক আছে নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম। ছোটো ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি। দিয়ে আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন। আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক, আমরা আসছি কাগজ করে নিয়ে, তারপরে তখন এফআইআর হবে। মেয়েকে রেখে এলাম। তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে তখন আমার মেজো দিদি আর ওই ছেলেটা এলো। ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো। আমি বললাম তোকে আমি ধরবো, ধরে আমি তোকে থানাতে বলবো। ওইটা বলে আমি চলে এসেছি। অর্ধেক রাস্তায় এসেছি তখন আমাকে আমার ছেলে ফোন করছে, মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। যে দেখছি তখন মুখে আমার মেয়ের কিছু। কোথায় ঘটেছে? কোথায়? ওটা থানার ভিতরেই ঘটেছে। ওখানে 3টে পুলিশ ছিল। আমি বললাম আমি পুলিশের সঙ্গে, আমি যখন পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তখন পুলিশ বললো যে ওই যে লেখে না মহল কি বলে, ও ওইখানে বসেছিল। তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না, আপনার মেয়েকে রাখেন। আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম। জেনপাস ANM, GNM, NEET, JEE ইত্যাদি সরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচিং নিতে চান? আজই আসুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। এখানে ফুল সিলেবাস পড়ানো ও উইকলি মক টেস্ট যত্ন সহকারে নেওয়া হয়। মনে রাখবেন, সরকারি বা বেসরকারি কলেজে এই কোর্সগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক। ঠিকানা রামপুরহাট ভাটশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে। ফোন নম্বর 7365847531। ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো, কেন কিছু করলো না, কেন পুলিশ অ্যাকশন নিল না? এইটা আমি বিচার চাই যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই। ভালো অবস্থায় অবশ্যই জানাবো।
অবশ্যই জানাবো। আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু ওর ছেলেকে, দুটো ছেলেকে, ওর স্বামীকে আর আমার দিদিকে কিন্তু আমি ছাড়বো না। আমার দিদিকে আমি এখন কিছু করব না। আমার 3 জনের এখন শাস্তি চাই। আপনার নিজের দিদি? আমার নিজের দিদি। তারপরে আমার মেয়ে এখন সুস্থ হবে, আমার মেয়ে যেমন থাকবে সেরকম ট্রিটমেন্ট হয়ে তখন আমি তার ব্যবস্থা আমি করবো। থানার ভেতরে অ্যাসিড মারলো, থানার পুলিশের শুনেন, থানার ভিতরে আমি কিন্তু ছিলাম না। আমার ওই ভাসুরের ছেলে ছিল, ওটাও আমার ছেলে। আমি কিন্তু ছিলাম না, আমি কিন্তু হসপিটালে কাগজ করতে এসেছিলাম। মানুষ তো ধরুন মানে একটা ঘটনা, মানুষ তো নিরাপত্তার জন্য থানা যায়। সে থানাতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি বলবেন? আবার পুলিশ এসে আমাকে বলছে আপনারা কেন ঝামেলা করলেন। আমি বললাম এই হসপিটালে, বললাম ঝামেলা তো আমরা করিনি, আমরা তো থানা, আপনি আসতে বললেন। আর থানাতে বসিয়ে এলাম, থানাতে কি করে আমার মেয়েকে অ্যাসিড ছিটালো সে অ্যাকশনটা আপনি নিলেন, সেটা আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আমার মেয়ে এখন পুড়েছে, আপনি আমাকে চিকিৎসা করতে দেন। তো বলছে না আপনারা বাড়াবাড়িটা বেশি করেছেন, পুলিশ আমাকে নিজে বলেছে।